এই মাসে আত্মপ্রকাশ হতে যাচ্ছে আমাদের যে আগস্টের যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দানকারী কিছু সংখ্যক মানুষ তারা একটি নতুন রাজনৈতিক দল। উম রাজনৈতিক দলের নাম কি হবে সেটা এখনো হয়তো চূড়ান্ত হয়নি। কিছু, কিছু মিডিয়াতে যেসব নামগুলো আসছে সেটা হয়তো চূড়ান্ত নাম না। অ্যা প্রশ্নটি হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা নাগরিক জাতীয় নাগরিক কমিটি যারা আছেন এদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দলটা কতটা সফলতা পাবে বা মানুষের মনকে কতটা জয় করতে পারবে বা পেরেছে তারা। অ্যা এই বিষয়টা অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। বিভিন্ন টক শো, টিভি মিডিয়া এগুলো যেটা যারা আলোচনা করেন, অনেকে অনেকভাবে কথা বলেন। উম আমি এই সংক্রান্ত হয়তো মন্তব্য করাটা বা করার মতো সেরকম সক্ষমতা আছে কিনা জানি না। তবে অ্যা আমাদের দেশে সবার কাছে পরিচিত একটি বাক্য আছে যে, "পুরান পাগলে ভাত খায় না, নতুন পাগলের আমদানি।" আমি যারা নেতৃত্ব দিচ্ছেন কিংবা রাজনৈতিক দল গঠন করছেন তাদেরকে পাগল বলছি না। বরং সেই প্রবাদ বাক্যটাকে ডিপেন্ড করে তাদের সম্পর্কে কিছু কমেন্ট করছি। কমেন্টটা এরকম যে, এদেশের নতুন যেসব রাজনৈতিক লোকজন আছে বা নতুন যেসব রাজনৈতিক লোকজন রাজনীতি শুরু করেছে, সাম্প্রতিককালের রাজনীতিবিদদের মধ্যে যারা নতুন দল গঠন করেছে, এখনো নির্বাচন করেনি, এইসব রাজনীতিবিদদের জন্য মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে যার কথা, যে কয়েকজনের কথা, তাদের মধ্যে একজন আছেন ব্যারিস্টার ফুয়াদ। উনি চমৎকার কথা বলেন। আছে বিপি নূর, আছে ববি হাজ্জাজ, আর পুরাতন রাজনীতিবিদদের মধ্যে বিশেষ করে ব্যারিস্টার আন্দারির রহমান পার্থ। এদের কথা যারা শুনেন বা এদের সম্পর্কে যারা, বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার আন্দারির রহমান পার্থ, এদের কথা যখন শুনেন আপনার যে কোনো টক শোতে প্রত্যেকটা কথায় ওদের কথার নতুনত্ব থাকে। নতুনত্ব থাকে এরকম যে তাদের মেধাটা আসলে কতটুকু জানে, কতটুকু আমি মনে হয় যে কিছু, কিছু কথা তাদের একান্ত নিজের কিন্তু বারবার শুনতে ইচ্ছে করে। এইসব মানুষজনও রাজনৈতিকভাবে কতটুকু এগিয়েছে সেটা আসলে সময় বলে দিবে। তবে এরা অনেক পরিচিত মুখ এটা। অ্যা যেসব মানুষজনের কথা বলেছি তারা। এখন বিষয়টা হচ্ছে নতুন যেসব ছেলের দের রাজনীতিতে আসছে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, সাজ্জাদ আলম, পাটোয়ারি থেকে শুরু করে অ্যাম যে আরেকজন যেমন মাসুদ। এদের কিছু, কিছু মানুষের বা অনেকের যে কতগুলো যখন টক শো গুলা দেখি মাঝে মধ্যে কিছু, কিছু মানুষদের বিশেষ করে নেতৃত্ব দানকারী ছেলেদের কথা শুনলে আসলে বিষয়টা এমন মনে হয় যে অ্যা ওরাই বোধহয় সর্বেসর্বা। কিছু, কিছু কথা শুনলে তো মনে হয় যে শেখ হাসিনা যেরকম ভাষায় কথা বলতেন, তাদের ভাষাটা অনেকটা সেখানে চলে গিয়েছে। অর্থাৎ তারা মনে করছে যে দেশের সব মানুষ বুঝি তাদেরকে পছন্দ করে, সব মানুষ বুঝি তারা নির্বাচন করলেই তাদেরকে ভোট দিয়ে দিবে। উম ভাই, আপনাদের বলছি আসলে এরকম ভাবার কোনো কারণ নাই। এদেশের বহুত আত্মত্যাগী রাজনীতিবিদ আছেন। আমাদের বয়স যতটুকু হয়েছে, আপনারা আসলে কয়দিনের নেতা আমি জানি না। ৫ই আগস্টের পূর্বে এইসব মানুষজনের নাম কেউ শুনেছে কিনা সেটাও সন্দেহ আছে। সন্দেহ আছে বলতে সন্দেহ আসলে নাই। এসব মানুষদের কথা যে হাসনাত আব্দুল্লাহ বলেন, তো এখনকার হয়তো অনেক পরিচিত মুখ, অনেক পরিচিত মিডিয়ার কারণে আমরা এখন অনেক সহজে যে কেউ পরিচিত হতে পারে। আপনি মিডিয়াতে পরিচিত হওয়ার জন্য খুব বেশি কিছু দরকার নয়। আপনি যাই এখনো ধানমন্ডি ৩২ কি জয় বাংলা একটা স্লোগান দিয়ে আপনাকে সারা বাংলাদেশ চিনে যাবে। মিডিয়ার যুগে মানুষের পরিচিত হওয়া খুবই সহজ। কিন্তু মানুষের মন জয় করে নেয়া সেটা অনেক বড় কঠিন কাজ। আমি বিপিন নূরকে দেখেছি যে একেকটা যখন কথা বলে তার আরেকটা ভিডিও মিলিয়ন ভিউয়ার্স হয়ে যায়। আমি ঢাকা সিটি কর্পোরেশন তার নির্বাচনের রেজাল্টটা দেখেছি। কতটা ভোট পেয়েছেন। সে সময় বিপিন নূর যে পরিমাণ মাইর খেয়েছেন সেটার কারণে বিপিন নূর ভেবেছিল যে উনি সিটির মেয়র বোধহয় হয়ে যাবেন। যদিও নির্বাচনে নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু এটা ঠিক যে নির্বাচনী বিতর্ক থাকলেও কিছু মানুষ তো ভোট দিলে সেই মানুষগুলো কাকে ভোট দিবে এটা মানুষের অ্যাটিটিউড দেখলে বা ভোটের প্রবণতা দেখলে অনেকখানি বোঝা যায়। তো এইসব বর্তমানে যেসব ছাত্রদের কথা বলছি বা তারা আসলে অ্যা কয়জন কয়টা মামলা খেয়ে নেতা হয়েছেন কিংবা তারা তাদের অবদান এর পূর্বে কি, ১৭ বছর যে এর মধ্যে ১৫ বছর আওয়ামী লীগ এবং ২ বছর যে তত্ত্বাবধায়ক সরকারের ১৭ বছরে এইসব মানুষজনের ১৭টা তো দূরের কথা, একটা ফেসবুক স্ট্যাটাস সরকারের বিরুদ্ধে কিংবা
সরকারের যেসব কর্মকাণ্ডের বিরুদ্ধে লিখেছে, এটা কেউ বলতে পারবেন কিনা আমার জানা নাই অন্তত। তারপরেও তারা বড় নেতা হয়েছেন। ভালো কথা। কিন্তু ১৭ বছরে তাদের সেই রাজনীতির অবদানটুকু তারা কি দিয়ে সেটা পূরণ করতে চেষ্টা করছেন, বা কি দিয়ে ৫ই আগস্টের যে বিশেষ করে আগস্ট মাসের যে আন্দোলনটা, জুলাই আগস্টের, সেটার যে বিশেষ করে ঢাকা শহরে যে কয় জায়গায় আন্দোলন হয়েছে, সেটা সবচেয়ে বেশি যে জায়গা হচ্ছে সেটা এই রায়েরবাগ থেকে শুরু করে শনির আখড়া, এখানকার সাইনবোর্ডের এলাকায়। আমার বাসা যেহেতু সাইনবোর্ড, সেক্ষেত্রে আমি দেখেছি কোন শ্রেণীর মানুষজন আন্দোলনে গিয়েছে, কারা আন্দোলনের নেতৃত্বের কাছাকাছি। মাঝে মাঝে অফিস বন্ধ ছিল, মাঝে মাঝে হুন্ডা নিয়ে ঘুরে আসতে যেতাম। হ্যাঁ, সেখানে অন্যান্য রাজনীতিবিদরা কীরকম আত্মত্যাগ স্বীকার করেছে, সেটা কি তারা হয়তো হয়তো সে বুঝেনও না, জানেনও না। তো এই দৃষ্টিকোণ থেকে তারা যেভাবে চিন্তা করছেন, তারা বুঝি বিশ্ব জয় করে ফেলেছেন। আমি আসলে সেটা দেখার প্রত্যাশায় আছি। আসলে রাজনীতিবিদদের, আমাদের যে ওরা যেটা ভাবছে যে নতুনদের রাজনীতি, এটা ঠিক। নতুনদের রাজনীতিতে আসা, তাদের রাজনীতিতে আসাটাকে অবশ্যই পজিটিভলি দেখে, তবে যে ওয়েতে তারা আসতে চাচ্ছেন বা যেভাবে আসতে চাচ্ছেন, তারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে মানুষের অবদানকে অস্বীকার করে তারা যেভাবে করতেছেন, সেটা হয়তো অবশ্যই ঠিক না। পাশাপাশি আরেকটা জিনিস যেটা তাদের একটু খেয়াল রেখে কাজ করা উচিত, সেটা হচ্ছে যে মানুষের অবদান যেটা, সবার স্বীকৃতিকে দিয়ে দেশের রাজনীতিতে একটা এস্টাবলিশড হওয়ার জন্য সবচেয়ে মানুষের যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা তারা শক্তি হিসাবে নিয়েছেন যে এদেশের প্রায় ২ কোটি ইয়ং যে ভোটার আছে, তারা সেটা সে সাপোর্টটা তারা পাবেন। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, এখানে যে ২ কোটি সাপোর্ট, এই পর্যন্ত যে ২ কোটি সাপোর্ট বা ইয়ং ভোটার আছে, তারা কি কোনো রাজনীতির বাহিরে, অর্থাৎ তারা কি এই ২ কোটি ভোটার হয় আওয়ামী লীগ করে, নাহলে জামাতে ইসলাম করে, নাহলে বিএনপি করে, নাহলে জাতীয় পার্টি করে, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? তো সেই দৃষ্টিকোণ থেকে এইসব ভোটাররা আওয়ামী লীগের কোনো ভোট কি তাদেরকে দিবে? বিএনপির কোনো ভোট কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটিকে দিবে? কিংবা জামাতে ইসলামের কোনো মানুষ কি এসে তাদের সাথে যুক্ত হবে? এই প্রশ্নগুলো যদি ইন্ডিভিজুয়াল নিজেরা যদি চিন্তা করে, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এদেশের নতুন রাজনৈতিক দল, এটি হচ্ছে রাজনীতি তো একটা অ্যাডভার্টাইজিংয়ের মতো, যে আপনি একটা নতুন দল গঠন করার পরে তৃণমূলে বা গ্রামগঞ্জে পৌঁছাইতে আরও ৫-৭ বছর, ১০ বছর লেগে যায়। সেরকম অ্যাক্টিভ রাজনীতি তারা করতে পারবে কিনা? এখনকার যে রাজনীতির যে অবস্থা, যে টাকার খেলা, সে টাকার খেলার কাছে তারা কতটুকু টিকে থাকতে পারবে, সেটা স্বীকার করুক আর নাই করুক। তো এইসব বিষয় চিন্তা করে তাদের রাজনীতিতে কতটুকু সফলতা অর্জন করবে, কতগুলো দেখবে। আমি ব্যক্তিগতভাবে বিফলতা দেখছি। যতটুকু সফলতা দেখব, সেটা ভবিষ্যতে একটু দেখার অপেক্ষায় থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।